হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মনোলিনা আয়ারল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে এখন ঘড়িতে প্রায় বাজে সন্ধ্যে 8:30। তবে আকাশ দেখে তা বুঝবার জো নেই, কারণ এখানে গ্রীষ্মকালটা বেশ লম্বা থাকে এবং সানসেট হতে হতে প্রায় রাত্রি 9:30-10টা। তো এখনও সূর্য অস্ত যায়নি, তবে ওয়েদারটা আজকে তুলনামূলক ভীষণ সুন্দর, একটু ঠান্ডাটা কম। তো আমি বারান্দায় দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম আর ভাবলাম আপনাদের সাথেও এই আমার অ্যাপার্টমেন্টের বাইরের জায়গাটা শেয়ার করি। ভীষণ সুন্দর লাগে এখানে বিকেলবেলা এসে দাঁড়ালে। আর এই যে আমার কিছু ফুল গাছ, এগুলোতে আমি একটু আগেই জল দিচ্ছিলাম, পরিচর্যা করছিলাম। আর একটা খুব সুন্দর জিনিস হয়েছে, এই যে আমার লঙ্কা গাছে লঙ্কা ধরেছে, তো ভাবলাম আপনাদেরকেও আমি শেয়ার করি। আর এই পেছনে যে হলুদ হলুদ ফুলগুলো দেখছেন, ওগুলো হলো শশা গাছের ফুল। শশা এখনও ধরেনি, তবে দেখা যাক, আশা করছি। ছোট্ট ছোট্ট মনে হচ্ছে 1-2 ফুল থেকে পেছনে এই যে হচ্ছে ফল, দেখা যাক আর কি। আমি এখনও খুব একটা শিওর নই এটা হবে কি হবে না। আর এইটা হলো আমার ওই পেঁয়াজ, বাড়িতেই রেখে দিয়েছিলাম, তো পেঁয়াজের থেকে গ্যাস বেরিয়ে গেছিলো। এবার সেই পেঁয়াজ আমি মাটিতে পুঁতে দিয়েছি, আর ধীরে ধীরে দেখছি পাতাগুলো বড় হচ্ছে। তো যখনই কিছু চাইনিজ বা কিছু ভালো রান্না করি, পেঁয়াজ পাতার দরকার হয়, এখান থেকেই কেটে দিয়ে দিই। আর এটা হলো বেগুন গাছ। বেগুন গাছটা অনেকটা বড় হয়েছে। এটা টমেটো গাছ, টমেটো গাছটাও বেশ ঝাঁকড়া হয়েছে। এটা কিছুদিন আগে অবধি বাইরে ছিল, কিন্তু গাছটা প্রায় মরে যাচ্ছিল। আমি কিছু না বুঝতে পেরেই ভেতরে যখন রাখি, দেখি ও মা, 2 দিনেই গাছটা বেশ বড় আর ঝাঁকড়া হয়ে ওঠে। তখন বুঝতে পারি যে বাইরের এই ওয়েদারটার জন্যই এরকম অবস্থা। মানে আপনাদেরকে দেখে রোদ ঝলমলে মনে হলেও আমরা যারা এখানে থাকি তারা বুঝি এখানকার ওয়েদারটা ভীষণ ভীষণ হার্শ। মানে খুব হাওয়া দিতে থাকে সবসময়, আর সবসময় একটা ঠান্ডা ঠান্ডা ভাব। জানি ইন্ডিয়ায় বসে এটা শুনলে মনে হবে আহা কি সুন্দর না ওয়েদার, বাট বিশ্বাস করুন আমাদের কাছে নয়। আর এই হলো আমার ঠাকুরের আসন। আমি সন্ধে আরতি দিয়ে ঠাকুরকে একটু ফল, মানে ড্রাই ফ্রুটস আর জল দিয়ে ঠাকুরকে রোজ পুজো দিই। তো ভাবলাম আপনাদের সাথেও আমার এই ছোট্ট ঠাকুর আসনটা একটু দেখিয়ে শেয়ার করে নিই, এই আর কি। তো এখানে হনুমানজির মন্দির মূর্তি আছে, দুর্গা ঠাকুরের মূর্তি আছে, লোকনাথ বাবা, শিব ঠাকুর, লক্ষ্মী, গণেশ সবই আছে মোটামুটি। আর আমাকে মা বলেছিল কিছু কয়েন আর কড়ি ঠাকুরের পায়ের নিচে দিতে, তাই দিয়ে রেখেছি। চলুন, কথা বলতে বলতে হয়ে গেছে ডিনার টাইম। আর সারাদিন অফিসের পরে ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে, তাই চট জলদি কিছু একটা বানানোর জন্য চেষ্টা করছি আর আপনাদের দেখাতে চলেছি। খাবারটা কিন্তু হেলদিও বটে। তো নিয়েছি একটা প্রেশার কুকার, আর এটা আমি গ্যাসটা অন করে গরম হতে দিয়েছি। আর এদিকে নিয়েছি আমার নিজের বানানো বাড়িতে ঘি। এটা আমি পরের ব্লগে একদিন আপনাদের শেয়ার করব কিভাবে বানালাম। আর এইদিকে তাকে রয়েছে আমার ছোট্ট একটা মশলার ভান্ডার, বাট এখান থেকে কিছুই না, শুধু তেজপাতা, শুকনো লঙ্কা আর গোলমরিচটা আমি বার করছি। এখানে আমি নিয়েছি আদা, রসুন আর গোলমরিচ, আর একটা ওই কাঁচা লঙ্কা যেটা গাছের ছিল সেখান থেকে পেড়ে একটু ছেঁচে নিলাম। লম্বা লম্বা করে কেটে রাখা গাজর, এরপরে ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর বিনস কিছুটা ওই কুচনো আমি নিয়েছি, সব সবজি হিসেবে আমার এই চিকেন স্টিউতে দেবো বলে। পেঁয়াজগুলোকে আমি সরু সরু জিরি করে কেটে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ কিছুই আমি কষাবো না, এগুলো পুরোটাই মাংসের সাথে মিশবে, তাই একটু ছাড়িয়ে নিচ্ছি আর কি। আর এইদিকে নিয়েছি এই সবুজ সবুজ ব্রোকলিগুলো, খুব সুন্দর। আর কিছুটা নিয়েছি ওই ধনেপাতার ডাঁটি, আর কিছুটা বেঁচেছিল মিন্ট পাতা, সেটা। এবার কড়াইতে আমি 2 চা চামচ আমার ঘরে বানানো ঘিটা দিয়ে একটু ঘিটা গরম হতে দিলাম। ঘিটা গরম হয়ে এলে আমি ধীরে ধীরে ওই তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব, আর এটাকে একটুক্ষণ দাঁড়াবো যাতে এর অ্যারোমাটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। অ্যারোমাটা ছেড়ে এলে আমি ধুয়ে রাখা চিকেনটা এই প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব এবং হালকা হাতে নাড়াচাড়া করব, শুধু এই চিকেনের লাল ভাবটা কেটে যাওয়ার জন্য, আর কিছুই না, যাতে একটু সাদাটে হয়।
এরপরে ওই ছেঁচো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা আর গোলমরিচের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে ধীরে ধীরে আমার কুচনো করা পেঁয়াজ এবং তার সাথে সব যে সবজিপাতি আছে সেগুলো দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে আমি আর কিছুই না, একে একে দেব টমেটো কুচি, তারপরে একটুক্ষণ নাড়াবো আর কি, নাড়িয়ে এটাকে একটু মিশিয়ে দেব টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা, যাতে ভালোভাবে পেঁয়াজ আর টমেটোটা গলে যায় মাংসের সাথে যতক্ষণ রান্না হবে প্রেসারে, এই আর কি। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম একে একে ব্রোকলি, বিনস আর গাজর ওই লম্বা লম্বা করে কেটে রাখা। এরপরে দিয়ে দিলাম হচ্ছে ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম, আর উপর থেকে এরপরে মশলা দেওয়ার পালা। তো তার আগে ওই মিন্ট পাতা আর ধনে পাতা কুচিটা উপর থেকেই দিয়ে দিলাম একেবারে, আমি আর পরে কিছু রাখিনি সেই জন্য। তো এরপর একে একে মশলা দেওয়ার পালা। এটা হলো জিরে ধনে আর মৌরি গুঁড়ো করে আমি বাড়িতে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো নুন আর তার সাথে 1 চিমটে হলুদ, ওটা না দিলেও চলে, আমার একটু মনে হচ্ছিলো দিতে তাই দিয়েছি। আর তার সাথে সবার শেষে গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম স্টিউটাকে একটু স্পাইসি বানানোর জন্য। এটাও অপশনাল, আপনাদের যদি মনে হয় তবেই দেবেন। তারপরে গরম জল ঢেলে হালকা ফুটতে শুরু করলে প্রেসারের মুখটা আটকে আমি এটা 2 থেকে 3টে সিটি দিয়ে দিয়েছি। আর তারপরে রেডি, ট্যান্ডানা, আমার চিকেন স্টিউ গরম গরম রেডি টু সার্ভ। আমি এইটা ডিনারের জন্য একটা সার্ভিং বোলে ঢেলে নিয়ে তার উপর থেকে অল্প একটু লেবু দিয়ে দিয়েছিলাম, যাতে আমার একটু টকটক খেতেও ইচ্ছা করছিল তাই। তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এরকম একটা চটজলদি চিকেন স্টিউ রেসিপি, আর আমাকে নিশ্চয়ই জানাবেন এরকমভাবে বানিয়ে কেমন লাগলো। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।